এবং নেক কাজ করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলে, গুনাহ করছো, সারা জীবন গুনাহ করছো, কিন্তু তুমি আল্লাহর কাছে নত হও নাই, এটা জীবন নয়। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহর কাছে নত হইছো, আল্লাহর কাছে ক্ষমা চাইছো, দুই হাত আল্লাহর কাছে তুইলা, দুই ফোঁটা চোখের পানি ফাললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 90 বছরের গুনাহকে আমি মাফ করে আমল দ্বারা এটাকে আমি পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই জন্য বলতেছেন, বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ আমার কাছে হচ্ছে তারা যারা গুনাহ করে, ঠিক আছে, কিন্তু আমার কাছে ক্ষমা চায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাউনা তাওয়াবুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম সন্তান গুনাহগার, কেউ গুনাহ থেকে খালি নয়। তারপর রাসূল বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাউনা তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হলো তারাই যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। কেমন খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন একজন তওবাকারীকে পেলে। গুনাহ করার পর আল্লাহর কাছে যদি কেউ মাফ চায়, আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ কেমন খুশি হয়। মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এক ব্যক্তি রাসূলের জামানায় সে একদিন মরুভূমি দিয়া সফর করতেছে। সফর করা অনেক দূর দূরান্ত, মরুভূমি অনেক দূরে সফর করতো তারা। আমাদের মতো এমন গাছপালা, এমন বাড়িঘর ছিল না। মরুভূমি এলাকা, মাইলকে মাইল, শত শত মাইল কোনো বাড়ি নাই, শত শত মাইল কোনো গাছ নাই। তো এক ব্যক্তি সফরে গেছে। সফরে যাওয়ার পর যখন শরীর ক্লান্ত হয়ে গেছে, তখন উটের শরীরের মধ্যে আবার তার পাঠেও, মানে সফর করার যে খাবার আদি, পোশাক আদি এই উটের মধ্যে রাখা ছিল। তখন ওই মুসাফির যখন সে অনেক দূর পর্যন্ত সফর করতে করতে যায়, শরীর ক্লান্ত হয়ে গেছে, উটটা একটা কিছুর মধ্যে ভেবে তিনি ঘুমিয়ে গেলেন। একটা গাছের নিচে অনেক দূরে গিয়ে একটা গাছ পাইছে মরুভূমির মধ্যে। তখন ওই গাছের মধ্যে উটটা বেঁধে তিনি ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পর মুসাফির ব্যক্তি ঘুম থেকে কিছুক্ষণ পর জাগ্রত হলো। হওয়ার পর দেখে ওই মুসাফিরের উটও নাই, উটের মাঝে যে খাবার ছিল, উটের মাঝে যে পাথের ছিল, কিচ্ছুই নাই, উট সহ চুরি হয়ে গেছে। তখন ওই মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে খুব দোয়া করতেছে, আমি এখন কি খাবো, বাড়িতে যাওয়ার মতো সুযোগ নাই, অনেক দূর চলে আসছে, এইখান থেকে উট ছাড়া বা কোনো বাহন ছাড়া যাওয়া সম্ভব না, এবং যেথায় যেতেছিল ওইখানেও যাওয়া সম্ভব না। তখন মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আবার কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ঘুম থেকে মুসাফির ব্যক্তি যখন আবার উঠে তাকাইলো, তাকানোর পর দেখতেছে তার যে আগের উট ছিল, উটের মাঝে যে খাবার ছিল, সেই খাবার সহ উট আবার তার ওই আগের জায়গায় আইসা দাঁড়ায় রয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে, মুসাফিরের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই উটকে আবার তার সামনে আনলো। আনার পর ওই মুসাফির ব্যক্তি কি বলতেছে উট দেখে শুনেন। যেখানে যেই কথা বলার দরকার ছিল সেটা না বলে উল্টা বলে ফেলছে। খুশির ঠেলায় এত পরিমাণ খুশি হয়েছে যে আমার তো বাঁচার কোনো কায়দা ছিল না। উট না পাইলে আমি না যাইতে পারতাম বাড়িতে, না ওই সফরে যাইতে পারতাম, না খাবার অন্বেষণ করতে পারতাম। তখন ওই মুসাফির ব্যক্তি যখন এই দোয়া কইরা ঘুমাইলো, ঘুমানোর পর আবার যখন ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর দেখেন ওই উট আবার তার ওই আগের জায়গায় চলে আসছে তার খাবার নিয়ে। তখন খুশির কারণে এত পরিমাণ খুশি হয়েছে, এত পরিমাণ আল্লাহর কাছে রাজি খুশি হয়েছে,
সে বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বলার দরকার ছিল কি? বলার দরকার ছিল মুসাফির ব্যক্তির তুমি আমার রব, আমি তোমার বান্দা। এটা না বলে আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এই যে উল্টা পাল্টা বলছে, এই উল্টা পাল্টা বলার কারণে কিন্তু ঈমান থাকার কথা না, কিন্তু এত পরিমাণ খুশি হয়েছে এই উটটা ফিরে আসার কারণে। আল্লাহ তাআলা তার এই বাক্যটা যদিও ভুল ছিল, আল্লাহ এত পরিমাণ ভালোবাসছে, তাই এই হাদিসটা মিশকাত শরীফে দেয়া দিছে। খুশির ঠেলায় সে নিজেকে আল্লাহ দাবি করে ফেলছে আর আল্লাহকে তার বান্দা বলে ফেলছে। এই জন্য আল্লাহ রাগ হয় নাই, বরঞ্চ আল্লাহ বুঝাইতে চাইতেছেন কোন বান্দা যদি গুনাহ করার পর আবার আমি আল্লাহর কাছে আস্তাগফার করে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই মুসাফির ব্যক্তির চেয়েও আমি আরো বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। যেখানে মুসাফির ব্যক্তি বলছিল আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, খুশির কারণে মানে উৎপন্নর কারণে এই পরিমাণ বাক্য বলে ফেলছে। কেন বলছে? অনেক খুশি হয়েছিল, এই জন্য মুখটা যা আসছে তাই বলে ফেলছে। আল্লাহ বলেন কোন বান্দা যদি গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই মুসাফির ব্যক্তি কি পরিমাণ খুশি হয়েছে তার চেয়ে ডাবল আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য তওবার এত ফজিলত, তওবা করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। যে অনেক ঘোড়া আছে, ঘোড়ার মধ্যে একটা ঘোড়া শুভ্র, মাথার মধ্যে আপনার শুভ্রতা আছে। এই ঘোড়াকে যেমন আপনার হাজার হাজার কোটি কোটি ঘোড়ার মধ্যে চেনা যাবে, ঠিক তদ্রূপ একটা তওবাকারী বান্দা আল্লাহর কাছে অসংখ্য মানুষের মাঝে আল্লাহ তাআলা চিরতাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, তওবা সম্পর্কে বলতেছিলাম। আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একজন তওবাকারী কেমন হয়? যদি কেউ তওবা করে সে যেন কোনো গুনাহ করে নাই, সে জীবনেও গুনাহ করে নাই, এমন হয়ে যায়। এই জন্য রাসূল আকরাম সরদার কায়নাত দু জাহানের বাদশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ করে নাই, গুনাহ ছিল না, তারপরেও রাসূল